আসসালামু আলাইকুম। বড় মাছের ঝুরি ভাজি কেউ খেয়েছেন নাকি অবশ্যই কিন্তু বলবেন। এটা কিন্তু খুবই মজা আর অনেক বরকত হয় এটাতে। তো এই ঝুরি ভাজি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস রুই মাছ আর 3 পিস হচ্ছে পাঙাশ মাছ নিয়েছি। মিক্সড মাছ নিলে এটাতে বেশি টেস্ট হয়। তো আমি হচ্ছে এখন সবগুলা মাছ কেটে নিয়ে আসব। সবগুলা মাছ আমি দেখতেই পেলেন খুব ছোট ছোট করে কেটেছি। শুধু এটা মানে তেল, যেহেতু তেলের পিস, সেজন্য হচ্ছে আমি এটা ছোট করে নিই। আপনারা চাইলে ছোট করে নিতে পারেন। তো সবগুলো আমি ভালো করে ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে লবণ, হলুদ আর গুঁড়া মরিচ দিয়ে ভালো করে মেখে নেব। এই মাছটা মানে একটু দিয়েই কিন্তু আপনার পেট ভরে খেতে পারবেন। সত্যি কথা বলতে মজার জিনিস, মানে যখন এটা ভালো করে রান্না করা হয়, যখন এটা স্বাদ হয় বেশি, তখন কিন্তু মানে আমার কাছে মনে হয় দেখে দেখেই খাবার শেষ হয়ে যায়, এরকম একটা অবস্থা। একটু দিয়েই কিন্তু পেট ভরে খাওয়া যায়। যাক, তারপরে হচ্ছে এটাকে আমি এখন ভালো করে ভেজে নিব। আমি কিন্তু অল্প ভাজবো না, একটু ভালো করে লাল লাল করে একটু শক্ত শক্ত টাইপের ভেজে নিব। যখন আমি এটা কষিয়ে ভালো করে পানি দিয়ে রান্না করব, তখন এটা আবার নরম হয়ে যাবে। তো সব কিছু করে এখন আমার ভাজা শেষ হয়ে গেছে। আমি হচ্ছে এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে যে তেলটা আছে, এখান থেকে একটু তেল আমি কমিয়ে নিয়েছি। কমিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা ঢেঁড়স। এই ঢেঁড়সের মুখটা কেটে আমি হচ্ছে একটু ফেটে দিয়েছি, মানে লম্বা করে একটু কেটে দিয়েছি, যাতে করে ভিতরে লবণ মরিচ ঢুকে। তো ঢেঁড়সগুলো হচ্ছে আগে আমি তেলের মধ্যে দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি, যাতে করে একটা কাঁচা কাঁচা গন্ধ না থাকে। তারপর এখানে মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা মরিচটা আমি কম দিয়েছি, কারণ হচ্ছে আমি গুঁড়া মরিচ দিব এখানে। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু কাঁচামরিচ দিয়ে করতে পারেন। তো এখানে সামান্য, একদমই সামান্য একটু লবণ দিয়ে, রসুন পেস্ট দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, গুঁড়া মরিচ, একটু হলুদ, খুবই সামান্য। এখন হচ্ছে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যখন মশলাটা কষিয়ে আসবে, তখন এখানে আমি মাছগুলো অ্যাড করে দিব। তো আমরা কিন্তু বিশেষ করে আমরা কিন্তু মানে এই ঢেঁড়সটা ভাজি ছাড়া রান্না করে খাওয়া হয় না বললেই চলে। তো মাঝে মাঝে যখন আমি শিং মাছের ঝোল করি, তখন এইভাবে আমি কয়েকটা ঢেঁড়স হচ্ছে কষানোর মধ্যে দিয়ে দেই। আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে, খুব মজা লাগে। আর বাচ্চাদের জন্য এটা খুব ভালো, যেহেতু মাছ খাবে, মাছের সঙ্গে হচ্ছে একটু ঢেঁড়স দিয়ে দিলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। এখন চলে আসছি আমার মূল উপকরণে। এটা হচ্ছে কালো জিরা। কালো জিরা মানে এত মজার একটা ফ্লেভার আসে, খেতেও এত পরিমাণ টেস্ট হয়। মানে এইসব ভাজা পোড়ার সাথে কিন্তু কালো জিরার কোনো জুড়ি নেই এক কথায়। আর এটার গুণাগুণ সম্পর্কে তো বলার কিছু নাই, এটা সবাই জানে। তো আমি আবার ঝোল দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে হয়ে গেছে আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট। আমি কিন্তু ঝোল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে তেলটা যখন ছেড়ে দিয়েছে, তখন আমি এখানে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার এটা কত সুন্দর কালার হয়েছে। সত্যি কথা বলতে খেতেও অনেক মজা হয়েছে। যে তেলটা চারপাশে ছেড়ে দিয়েছে, তেল দিয়েই মনে করেন যে খাবার প্রায় কমপ্লিট। আর কিন্তু ঢেঁড়সটাও একদম সিদ্ধ হয়ে গেছে। তো দুপুরের খাবারের ব্যবস্থা তো মোটামুটি করে ফেললাম, সাথে একটা ডাল ছিল। আর সন্ধ্যার সময়ও কিন্তু একটা নাস্তা না হলে চলেই না। সেজন্য আমি যেটা করেছি আজকে না, গতকালকে, সেটা হচ্ছে দুপুরবেলাতেই আমি হচ্ছে সন্ধ্যার নাস্তা রেডি করে ফেললাম। এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে আমি একটুখানি ছোলা ভাজি করে নেব, মশলা টশলা দিয়ে ছোলা ভাজি করে মুড়ি দিয়ে মাখিয়ে সন্ধ্যার নাস্তাটা পার করে দিলাম। তো আপনারা কিভাবে কি খেয়ে সন্ধ্যার নাস্তাটা পার করেন, বা বাচ্চাদেরকে কি দিয়ে সামলান, এটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর আমি যেভাবে বসিয়েছি এই ছোলাটা কিন্তু এইভাবে বসালে একটু বেশি টেস্ট হয়, কারণ হচ্ছে আমি সব ধরনের মশলাটা এখানে দেই। আর উঠানোর আগে হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলাটা দিয়ে নেই, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।